সুতরাং তিনি বলেছেন, যা হালাল, ভালো এবং পবিত্র তা ভোগ করো। এবং শয়তানের, আমি আজ রাখালদের কয়েকটি ভিডিও দেখেছি এই আয়াতটি বোঝার জন্য। রাখাল তার ভেড়ার পাল চড়াচ্ছে, আর আমি শুনতে চাচ্ছি এক একজনের ডাক এক এক রকম, তাই না? আর এমন একটি ভিডিও ছিল যা আজকে দেখলাম, যেখানে ভেড়াগুলো চারপাশে ছড়িয়েছিল, আর জিজ্ঞেস করা হলো এই ভেড়াগুলো কিভাবে ডাকলে আসে। সে বলল, সেখানে কিছু পর্যটক এসেছিল, আর একজন পর্যটক বলল ভেড়াগুলো আসেনি। অন্য আরেকজন বলল ভেড়াগুলো আসেনি। তারপর রাখালটি আসলো এবং বলল, আর ভেড়াগুলো সব চলে এলো। তারা জানে কার ডাক শুনতে হবে, কিন্তু শব্দগুলো তো একই। এমন না যে তারা ভিন্ন খুতবা দিয়েছিল, এটা তো একই খুতবা ছিল। তাহলে তারা অন্যদের ডাকে আসলো না কেন? কারণ তারা একটি নির্দিষ্ট তরঙ্গে অভ্যস্ত ছিল। তারা জানে এই ব্যক্তিকেই আমাদের অনুসরণ করতে হবে। এখন বিষয়টা হলো, যে ডাকছে, যে রাখালটি ডাকছে, সে নিজেও জানে যে সে অর্থহীন কিছু শব্দ বলছে, তাই না? সে এমন কিছু বলছে যার পেছনে কোনো গভীর অর্থ নেই। সে বলছে না, প্রিয় ভেড়া আমার, আমি তোমায় ভালোবাসি, এখানে এসো, আমি তোমাদের রক্ষা করতে চাই। সে এসবের কোনো কিছুই বলছে না, সে শুধু শব্দ করছে। আর ভেড়ারাও এটা শুনে এমনটা বলে না, ও মাই গড, আমি অনুপ্রাণিত হয়েছি, এখন বুঝতে পারছি কেন তোমার কাছে আসা উচিত। তারা শুধু শব্দটি শুনতে পায় এবং চলে আসে। তারা আসে। তাহলে কেন তারা আসে? কেন ভেড়ারা এই শব্দগুলোর প্রতি সাড়া দেয়? রাখালটি নিজেও জানে সে অর্থহীন শব্দ তৈরি করছে, এবং ভেড়াগুলো শব্দটির ব্যাপারে নির্বিকার, কিন্তু তবুও তারা সাড়া দেয়। এর কারণটি হলো তাদের পালবদ্ধ জীবন। ভেড়া হলো পালবদ্ধ জীব, একাকী তাদের নিজেদের রক্ষা করতে পারে না, তাই তারা একসাথে থাকে। এমনকি মানুষের অনুপস্থিতিতেও তারা নিজেদের ভেতর থেকে একজন নেতা নির্বাচন করে নেয়। রাখালেরা মূলত যা করে, তারা সেই নেতার জায়গাটি নিয়ে নেয় এবং ভেড়াগুলোকে নেতৃত্ব দেয়। আর কিভাবে তারা নেতৃত্ব দেয়? প্রথমে তারা তাদের নিয়মিত খাবার দিতে থাকে, ফলে ভেড়ারা রাখালকে তাদের যোগানদাতা হিসেবে ভাবতে শুরু করে। তারপর রাখালটি সবসময় তাদের কাছ থেকে শিয়াল বা অন্য পশুদের তাড়িয়ে দেয়, এবং ভেড়াগুলো এটা লক্ষ্য করে, আর তারা তাকে যোগানদাতা ও রক্ষাকারী হিসেবে ভাবতে শুরু করে। এরপর রাখালটি তাদের পাহাড় থেকে নামিয়ে পুরো রাস্তা পার করে চারণভূমিতে নিয়ে যায়। সে তাদেরকে ঘাসের কাছে নিয়ে যায়, তারপর সে তাদেরকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। ফলে তারা তাকে পথ প্রদর্শক মনে করে। আমি আপনাদেরকে 3টি শব্দ বলেছি, যোগানদাতা, রক্ষাকারী এবং পথ প্রদর্শক। যোগানদাতা, রক্ষাকারী এবং পথ প্রদর্শক। যেহেতু ভেড়াগুলো পালের অনুসারী, দুটো ভেড়া যখন এগিয়ে আসে, তখন তৃতীয় এবং চতুর্থটার কি ঘটে? তারাও আসে। তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সবগুলো চলে আসে। আর যে দুই একটি ভেড়া পিছিয়ে পড়ে, যারা অলস বা একটু ধীরগতি, ঠিক আপনার কাজিনের মতো, রাখাল এসে লাঠি দিয়ে সেগুলোকে কিছুটা আঘাত করে, তারাও চলে আসে। তো এখন তারা জানে, যদি তুমি পেছনে পড়ে থাকো, রাখাল তোমার উপর বিরক্ত হবে, সে তোমাকে আঘাত করবে। তুমি মার খেতে চাও না, অনুসরণ করো। নিরাপত্তাও এরকম, তাই না? ভয়ও রাখালকে অনুসরণ করার একটা কারণ। তাহলে সেই কারণগুলো আবারও জেনে নেওয়া যাক। রাখাল হলো তাদের যোগানদাতা, তাই না? এজন্যই তারা তাকে অনুসরণ করে। আর কি? সে হলো রক্ষাকারী, সে তাদের পথ প্রদর্শক। আর এখন তারা তাকে ভয়ও পায়, তারা তাকে ভয় পায়। আল্লাহ বলেছেন, কাফেরদের উদাহরণ হলো এমন কোন ব্যক্তির উদাহরণের মতো যে অর্থহীন চিৎকার করে, এমন কাউকে ডাকে যে চিৎকার চেঁচামেচি ছাড়া আর কিছুই শুনতে পায় না, কিন্তু তবুও তারা সাড়া দেয়, তাই না? আর আল্লাহ বলছেন যে লোকগুলো তোমাকে তাদের ধর্মের দিকে ডাকছে অথবা তোমাকে আল্লাহর দিন থেকে দূরে সরাচ্ছে, এমনকি তারাও এটা জানে যে তারা যা বলছে তা একদমই অন্তঃসার শূন্য। এমনকি তারাও জানে এটা শুধুই কাকা কাকা কাকা, এটা কেবল এটুকুই তারা জানে। আর আপনি চিন্তা করতে অস্বীকার করে শুধু অনুসরণ করেন, কারণ আপনাকে অনুসরণ করতেই প্রোগ্রাম করা হয়েছে। আপনার আগে অন্যরা অনুসরণ করেছে। আপনি এমন এক ভেড়ার পালে জন্মেছেন যেখানে সবাই এটার অনুসরণ করছিল, তাই আপনাকে এর অনুসরণে প্রতিপালিত, অভ্যস্ত করা হয়েছে। আপনি স্বাভাবিকভাবেই এমনটা করেন, এটা আপনার জন্য স্বাভাবিক প্রতিক্রিয়া। আপনি এটা নিয়ে একটুও ভাবেন না, এটাই আপনার কাছ থেকে প্রত্যাশিত। উদাহরণস্বরূপ, ঘন্টা এবং কুকুরের সেই পর্যবেক্ষণ, প্যাভলভের সেই পর্যবেক্ষণ, এটাও ঠিক সেরকম। আপনি কেবল উদ্দীপকের আবেদনে সাড়া দেন। আপনি নিজেকে রক্ষা করতে চান, আর নিজেকে রক্ষা করার একমাত্র উপায় হলো তাই করা যা অন্য আর সবাই করছে। যদি আপনি এই পালের অংশ হতে চান, তাহলে এটাই একমাত্র নিরাপদ উপায়, এটাই আপনার নিরাপত্তা। আর আপনি যদি এর অনুসরণ না করেন, তাহলে ঘাস পাবেন কোথা থেকে? কে আপনাকে খাবার দেবে? আপনি যদি এর অনুসরণ না করেন, তাহলে আপনার জীবনযাত্রা স্বাভাবিক থাকবে না, যেখানে আপনি নিরাপদ বোধ করবেন। আর আপনি তাদেরকে রাগাতে চান না। তারাই তো সেই মানুষ যারা আপনার তত্ত্বাবধান করে, তাদেরকে রাগানো যাবে না। এই সবই হলো কারণ যার জন্য কেউ ভাবতে পারে আল্লাহর দিকে আমার ফেরা উচিত না, ইসলামের দিকে আমার ফেরা উচিত না, কারণ আমি যদি ইসলামের দিকে আসি, আমার রাখাল বিরক্ত হবে।
আর চিন্তাহীনভাবে অনুসরণকারী বাকি সব ভেড়া তখন বলবে, তুমি কি পাগল? আমাদের সাথে আসছো না কেন? সে আমাদের ডাকছে। তখন সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাবে। আমি তখন একা হয়ে যাব। মানুষও কিন্তু এক প্রকার পালবদ্ধ প্রাণী। যদি আমাদের মধ্যে রুহ না থাকে, রুহের শক্তি না থাকে, সেক্ষেত্রে আমরাও পালবদ্ধ পশুর মতোই। 1765 সালে আমার কলেজ জীবনের সবচেয়ে বিস্ময়কর সামাজিক মনোবিজ্ঞানের একটি পর্যবেক্ষণ ছিল, যা ছিল ঐক্যমতের উপর সামাজিক মনোবিজ্ঞানের পরীক্ষা। এটাকে বলে ঐক্যমত্য। একটি শ্রেণীকক্ষে 500 জন ছাত্র। তারা হিসাব বিজ্ঞানের ছাত্র, তাই তারা জানে কিভাবে ক্যালকুলেটর ছাড়াই গণিত করতে হয়। শিক্ষক ভিতরে এলেন এবং সবাইকে একই প্রশ্ন দিলেন। তিনি প্রশ্নটি বোর্ডের উপর লিখে দিলেন, এই সমস্যাটি সমাধান করো। 363 গুণ 214, আমাকে উত্তরটা বলো। তো এটাই তিনি বোর্ডে লিখে দিলেন। সেখানে প্রায় 500 ছাত্র ছিল, আর তারা সবাই কাগজে গণনা এবং লেখা শুরু করলো। এটা একটা গুণ অঙ্ক, তেমন জটিল কোনো সমস্যা নয়, তাই না? এটা করতে 20 সেকেন্ড সময় লাগে। তো তারা সমস্যাটি সমাধান করলো। তিনি জিজ্ঞেস করলেন প্রথম জনকে, দ্বিতীয় জনকে, তৃতীয় জনকে। সবাই উত্তরটা বলতে শুরু করলো। তারা সবাই একই উত্তর বলতে শুরু করলো। কিন্তু তারা আপনাকে যা বলেনি তা হলো, সেই ক্লাসে এমন 1 বা 2 জন ছাত্র ছিল যারা এটা জানতো না যে বাকি অন্য 499 জনকে একই ভুল জবাব দিতে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল। তাই শুধু একজনই জানে না যে বাকি সবাইকে ভুল উত্তরটি বলার জন্য আগে থেকেই ঠিক করা হয়েছে। তো জিজ্ঞেস করা হলো প্রথম ছাত্র, দ্বিতীয় ছাত্র, তৃতীয় ছাত্রের কাছে। আর যে ছাত্রটি জানতো না তার অবস্থা, আমি কি হিসেব ভুল করেছি? তো সে হিসেবটা নতুন করে করতে শুরু করলো। সে তা আবার করলো, আবারও করলো, আর প্রতিবারই সে একই উত্তর পাচ্ছিল। কিন্তু তারা যে উত্তর দিচ্ছে তার সাথে এটা মিলছে না। ওহ, এটা তো অবিশ্বাস্য। আর শিক্ষকও এই কোণা থেকে একজনকে, ওই কোণা থেকে একজনকে, একে ওকে বাছাই করছেন যারা একে অপরকে চেনে না। তাই এই ছেলেটি আরো বেশি ভাবছে, কি হচ্ছে এসব? সবারটা মিলছে, আমি একমাত্র ব্যতিক্রম। তো অবশেষে 10-15 জনের পর শিক্ষক সেই ছেলেটিকে জিজ্ঞেস করলেন, যাকে পরীক্ষা করা হচ্ছে, তোমার উত্তর কি? জানেন সে কি বলেছে? 98 থেকে 99% সময় আপনি জানেন সে কি বলে? সেই একই উত্তর যা বাকি সবাই বলেছে। যখন সে উত্তরটি দিল, পরীক্ষাটা সেখানেই শেষ। আলাদা করে শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি ভুল উত্তরটা দিয়েছিলে? উত্তর আসে মাত্র দুটো। একটি উত্তর হলো, বাকি সবার মতামত অনুযায়ী এটা ছিল ভুল। তাহলে আমি কিভাবে একমাত্র সঠিক ব্যক্তি হতে পারি? যদি এত বেশি লোক এটা অনুসরণ করে, তবে এটা কি সঠিক হতে হবে? যদি সবগুলো ঘোড়া পাহাড়ের চূড়া থেকে নিচে ঝাঁপ দেয়, তাহলে আমাকেও সেই পাহাড় থেকে ঝাঁপ দিতে হবে। সবাই কিভাবে ভুল হতে পারে? আপনি কি আপনার জীবনে কখনো এর কোনো বাস্তব রূপ দেখেছেন? ও তাই নাকি? বাকি সবাই ভুল, তুমি একমাত্র ব্যক্তি যে কিনা সঠিক। তোমার কাজিন এটা করেছে, তোমার চাচা এটা করেছে, সে এটা করেছে, ও ওটা করেছে। ও, তারা সবাই জাহান্নামে যাবে, আর একমাত্র তুমিই বুঝি জান্নাতে যাবে। কেউ একজন একটি রেস্তোরাঁ দিল, বিক্রি খুব একটা ভালো হচ্ছে না, তাই সে একটি বারও চালু করলো, হালাল রেস্তোরাঁর সাথে বার। আমি ইউরোপে এই জিনিস বেশ কয়েকবার দেখেছি। আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে আমি হালাল রেস্তোরাঁ খুঁজেছিলাম। অবশেষে একটা পেলাম। ভেতরে ঢুকলাম, মদের বিশাল তাক, বিশাল, ঠিক মাঝখানে একটা ফাঁকা জায়গা যেখানে আয়াতুল কুরসি লেখা। আর আমি তো এটা তার রক্ষা কবচ। যখন ফেরেশতারা চলে আসবে আর সে বলবে, শুধু এটা দেখুন। আপনি কি এই খেলা খেলছেন? যাই হোক, তারা ভাবে যদি সবাই এটা করে, আমি কতবার দ্বিমত পোষণ করেছি, তাতে কিছু যায় আসে না। এটা অসম্ভব যে আমি একমাত্র সঠিক আর বাকি সবাই ভুল। এটা ছিল এক ধরনের উত্তর। আরেক ধরনের উত্তর ছিল আরো বেশি মজার। জানেন সে উত্তরটা কি? তারা বলেছিল, আমি জানতাম আমি সঠিক ছিলাম, আমি এটা জানতাম, আমি জানতাম সবাই ছিল ভুল। কিন্তু সমস্যা হলো, যদি আমি সঠিক উত্তরটা বলতাম, তাহলে সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকাতো। আমি চাইনি যে সবাই আমার দিকে তাকাক। আমি সবার মতো থাকতে পছন্দ করি। এক ধরনের পশুপালের মানসিকতা হলো পালই সবসময় সঠিক। আরেক ধরনের পশুপালের মানসিকতা হলো, পাল যদি ভুল পথেও থাকে, পালের সাথেই থাকো, পালের সাথেই থাকো। এটাই হলো পাল মানসিকতা। কাফেরদের উদাহরণ হলো এই দুই প্রকারের পাল মানসিকতার অনুরূপ। তারা শোনে অর্থহীন ডাক, তাদের সারাও হয় অর্থহীন। নিজের মস্তিষ্ক ব্যবহারে অক্ষম, তোমার হয়ে অন্য কেউ চিন্তা করে দিবে। এই দুই ক্ষেত্রেই অন্য কেউ তাদের জন্য চিন্তা করে দিয়েছে। বাকি 499 জন ছাত্র তোমার জন্য চিন্তা করে দিয়েছে। তুমি তোমার মস্তিষ্ক বন্ধ রাখতে পারো, আর এমনকি তোমার মস্তিষ্ক কাজ করলেও সেটা বন্ধ করে শুধু তাদের অনুসরণ করে যাও। ধারণাটি এটাই।
সম্মুন বুকমুন অমিউন। একবার এই ধারণাটা বুঝতে পারলে তখন বিষয়টা স্পষ্ট হবে। পুরনো একটা উদাহরণ দিচ্ছি। এখানে গাড়ি পছন্দ করে এমন কতজন আছে? জানেন গাড়ি কোম্পানিগুলো কোন জিনিসটা ভালো করতে পারে? আপনার কাছে নতুন মডেলটা বিক্রি করা আর আপনার মডেলটা নিয়ে আপনার মনে আফসোস সৃষ্টি করা। আপনি যদি 2018 সালের কোনো মডেল কিনে থাকেন, তারপর যখন 2020 বা 2019-এর মডেল আসে, তারা এভাবে থাকা হেডলাইটগুলো নিয়ে